মাঝে মাঝে আমি এরকম একটু ঢং করি যখন আমার মনটা অনেক বেশি ভালো থাকে। ঢং বলতে কি, মেহেদি পরা নিজেরে সাজাইতে সবারই কম বেশি ভালো লাগে, আমারও ভালো লাগে। আর বিশেষ করে মেহেদিটা তো আমার অনেক বেশি পছন্দের। চা খাইতে খাইতে হাতে মেহেদি পরা। এখন তো আর হয় না, অফিস, বাসার কাজ, রান্না বান্না এগুলো করতে করতেই সময় চলে যায়। তারপরও মাঝে মাঝে চেষ্টা করি একটু অন্যরকম করার জন্য। যাই হোক, আমার মেহেদি পরা হয়ে গেছে, সাথে আমার জামাইরও পরাইছি। দুজনে মিলে একটু ঢং করে ছবি তুললাম, ভিডিও করলাম। শুধু ভিডিও বানাইলে হবে না, রান্না বান্না করতে হবে। এজন্য শালগম কাইটা ধুয়ে নিচ্ছি, পেঁয়াজ তেলে ভাজা নিব অনেকক্ষণ ধইরা। ভাজা শেষ, আদা রসুন বাটা একটু কষাই নিব। এখানে আমি কোনো লাল মরিচ ব্যবহার করব না, এজন্য অনেকগুলো কাঁচামরিচ ছেঁচে নিয়েছি। এগুলো ভালোভাবে ভাজা নিব। এখন একটু লবণ দিলাম, সাথে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। এগুলো অনেকক্ষণ ধরে কষাই নিব। আমি এখানে একটু পানি দিয়ে আরও ভালোভাবে কষাই নিব 10 মিনিটের জন্য। কষানো শেষ, এখন আমি শালগমগুলো দিয়ে দিব। শালগমগুলো দিয়ে অনেকক্ষণ ভালোভাবে নাড়া চেড়ে নিব। আমি কাঁচামরিচটা এই জন্য ব্যবহার করছি, কারণ হচ্ছে শীতের মধ্যে কাঁচামরিচটাই বিশেষ করে ভালো লাগে। আর শালগমের কালারটা যাতে নষ্ট না হয়, এজন্য আমি কোনো গুঁড়ামরিচ ব্যবহার করিনি। এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। উপরে একটু ধনিয়া পাতা দিয়ে ঢাইকা দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এটা অনেকক্ষণ নাড়াচাড়া কইরা আমি পানি দিয়ে দিব। আর উপরে পুঁটি মাছ আগে থেকে ভাজা রাখছি, পুঁটি মাছগুলো দিয়ে দিব। এখানে ছোট পুঁটি মাছ আমি ভাজি করে নিয়েছি, অনেকগুলো পুঁটি মাছ দিছি। কিন্তু পুঁটি মাছটা আমি কাঁচাও দিতে পারতাম, কিন্তু কাঁচা দিলে কি হয়, গইলা যায়। আর পুঁটি মাছ খাইতে তো অনেক বেশি মজা, ছোট মাছ মানেই মজা। ফাইনালি গাইস, আমার কালারটা দেখেন, অনেক সুন্দর কালার আসছে। হয়তো বা ক্যামেরার জন্য বোঝা যায় না, কিন্তু সরাসরি অনেক সুন্দর একটা কালার আসছে। এখন আমি উপরে অনেকগুলো ধনিয়া পাতা দিব। আমি নর্মালি মশলা অনেক বেশি কম খাই, যেগুলো না দিলেই নয়, কারণ বেশি মশলা আমার ভালো লাগে না। দেখেন, মাশাআল্লাহ